ঝিমে ধারাতে চায় মন হারাতে, ঝিমে ধারাতে চায় মন। আজ কয়দিন ধরে তো মুষলধারে একের পর এক বৃষ্টি নেমেই যাচ্ছে, কিন্তু আজকে মনে হচ্ছে একটু বেশি বৃষ্টি হচ্ছে সকাল থেকে। আমার মতো সকাল সকালে এরকম বৃষ্টি দেখতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। সকাল থেকে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যেন থামছেই না। আর আজকের বৃষ্টি দেখে কেন জানি আমার অনেক গোসল করতে ইচ্ছা করলো। কেন জানি আজকের বৃষ্টি দেখে আমার অনেক গোসল করতে ইচ্ছা করলো। ভাবলাম যে আজকে বৃষ্টিতে একটু ভিজলে মনে হয় ভালোই হবে। আগে বলতে এই সিজনে আমি এ পর্যন্ত কখনো বৃষ্টিতে গোসল করিনি। এইবারই কেন জানি মনে হচ্ছে যে একটু বৃষ্টিতে ভিজতে, এর জন্য আমি দৌড়ে ছাদে চলে যাই। কিন্তু পরে একটু চিন্তায় পড়ে গেলাম যে আমি যে বৃষ্টিতে ভিজবো এটা আমাকে ফুটেজটা নিয়ে দেবে। এরপরে আমার হাজবেন্ড চলে আসে। আসার পরে ওই আমার সাথে কি রকম যে প্রতারণা করে সেটা এখনই বুঝতে পারবেন। আমি ভেবেছিলাম ও এসেছে আমার ভিডিও করার জন্য, কিন্তু পরবর্তীতে যা করলো না বুঝতে পারে কি কষ্ট, কি কষ্ট, চরম কষ্ট। এই যে সে এখন তার আমার দিয়ে না পারে, এখন সে তার ছেলের দিয়ে ক্যামেরা ধরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ছেলে ক্যামেরা ধরতেছে। হ্যাঁ, দেখা যাক। আব্বু তুমি ফোনটা চাঙা মারিয়ে এখানে ফেলাই দাও। আমাকে একা রেখে ও নিজেই প্রথমে বৃষ্টিতে ভেজা শুরু করে দিয়েছিল। আর আমি যখন অনেক পরিমাণ রাগ করি তখন ও বলছিল যে আসো তোমাকে এখন ভিডিও করে দে, কিন্তু যে ততক্ষণ কিন্তু বৃষ্টি একদমই ছিল না, একদমই থেমে গিয়েছিল। পরে ভাবলাম যে বৃষ্টি থেমে গিয়েছে তো কি হয়েছে, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি এখনো পড়ছিল, তো ভাবলাম যে এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে না হয় একটু মজা করে নিই। এরপরে আমি আমার হাজবেন্ডকে বলছিলাম যে তুমি আমাকে কিছু ছবি তুলে দাও। এই তো এরপরে একটা একটা করে আমার হাজবেন্ড আমাকে ছবি তুলে দিচ্ছিল। আর আমি এই হালকা গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে অনেক মজা করছিলাম। অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে পেরে তো আমার অনেক ভালো লাগছিল, যার কারণে আমি কাকতাড়ুয়ার মতো নাচানাচি করে বেড়াচ্ছিলাম। দুজনে অনেক কথা বলছিলাম আর অনেক হাসাহাসি করছিলাম। এরপরে যখন নিচে নেমে যাব হঠাৎ করে দেখি আবারও জোরে বৃষ্টি চলে আসে। এরপরে আমি আবারও দৌড়ে চলে আসি। আর এবার আমার হাজবেন্ডকে নিষেধ করছিলাম যে এইবার তুমি আসবে না, এবার আমি বৃষ্টিতে ভিজবো আর তুমি শুধু আমাকে ভিডিও বানিয়ে দেবে। একা একা কিন্তু বৃষ্টিতে ভিজতে একদমই ভালো লাগে না। যদি প্রিয় মানুষের সাথে বৃষ্টিতে ভেজা যায় তার থেকে শান্তির আর কিছুই নেই। এই তো এরপরে আমার হাজবেন্ডকে সাথে নিয়ে আমি বৃষ্টিতে ভিজতে নেমে পড়ি। আর আমি ক্যামেরাটার কাছে নিয়ে আসাতেও আমাকে কি জোরে যে একটা থাপ্পড় মারলো মাথায়। যাই হোক, যা মেরেছে মেরেছে। এরপরে আমি আবারও পানির ট্যাঙ্কের এখানে চলে আসি যে এই ঘন বৃষ্টির মধ্যে তুমি আমার আরো কিছু ছবি তুলে দাও। এরপরে ভাবলাম যে এখানে ছবি তোলার থেকে আমি এইখান থেকে ছবিগুলো নিই কিছু। এরপরে আমার হাজবেন্ড আমাকে বললো যে তোমাকে কিছু স্লো মোশন ভিডিও বানিয়ে দে। এই তো, কিন্তু ওর ক্যামেরাটা ভিজে যাচ্ছিল যার কারণে উপরে হাত দিয়ে রেখেছিল, সেটাই দেখা যাচ্ছে, কিন্তু ভিডিওগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। এই তো আমি নিচ থেকে পানি নিয়ে উপরে তুলছিলাম আর এইভাবে আনন্দ করছিলাম। সত্যি বৃষ্টিতে ভিজতে অনেক ভালো লাগে। জানি না আজকে আমার জ্বর আসবে কি না, কিন্তু যাই হোক না কেন, জ্বর আসলে আসুক, আজকে বৃষ্টিতে ভিজেই ছাড়বো। এই তো ঘোরাঘুরি আনন্দ করা শেষ। এরপরে আমি গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। আজকের দিনটা কিন্তু মোটামুটি আমার ভালোই কেটেছে। জানি না আজকে জ্বর আসবে কি না। যাই হোক, জ্বর আসলে আসুক, আনন্দ তো করতে পেরেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।